আপনারা কি একমত? জোরে কথা বলেন, আপনারা কি একমত? সেই জন্য বাংলাদেশের লাল চিনি প্রমোট করার জন্য আব্দুর রৌফকে আমরা একটি সম্মাননা দিতে চাই এবং সেই সম্মাননা তুলে দিবেন আমাদের আজকের দুইজন অতিথি, আমাদের শ্রদ্ধেয় এসএলএম মহোদয় এবং ওসি স্যার মহোদয়। জোরে একটা করতালির মাধ্যমে আব্দুর রৌফের হাতে আমরা সেই সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে আজকে আমাদেরকে যিনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তো আমাদেরকে আর্থিকভাবে কিছুটা হেল্প করেছেন স্যার। আমাদের একজন ফুলবাড়ির একটা ইন্ডাস্ট্রি আছে, আপনারা জানেন স্যার, সেটা হচ্ছে গোল্ডেন মার্ক ইন্ডাস্ট্রি। গোল্ডেন মার্ক ইন্ডাস্ট্রিজ আমাদেরকে সহযোগিতা করায় স্পন্সর হিসেবে তাদের হাতে কেস তুলে দিবেন আমাদের অতিথিরা। আমি জাহাঙ্গীরকে এসে কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স এবং রিমন টেলিকম সঙ্গে ছোট্ট আকারে আমি আছি জায়ান স্টুডিও। যদিও শারীরিকভাবে অনেক পরিশ্রম করছি, এটা কি আপনাদের স্পন্সর মনে হয়? হয় না? এখন মঞ্চে আব্দুর রৌফ, আমি, শাহিদ, রিম, আমরা একসঙ্গে আমাদের দুইজন অতিথি আজকে এখানে আরেকটা টেস্ট আমরা দিতে আসলে প্রস্তুত, কিন্তু অনিবার্য কারণবশত উনি এখানে উপস্থিত নাই। আমি বলে দেই, আমরা ওনাকে এটা হয়তো পরে ওনার অফিসে আমরা পৌঁছাই দেব। তো ফুলবাড়িয়াতে একজন প্রবীণ সাংবাদিক আছেন, যিনি বয়সে অনেক প্রবীণ, অনেক তরুণ সাংবাদিক তার হাত ধরেই আমাদের সমাজে উঠে এসেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত রফিক আহমেদ মিঠু কাকা। রফিক আহমেদ মিঠু কাকা সংস্কৃতি এবং সাংবাদিকতায় ওনার গুরুত্বপূর্ণ অবদান আছে বলে আমাদের এই ফুলবাড়িয়ার সিসিএফ কন্টেন্ট ক্রিয়েটর্স ক্লাব মনে করে। সেই জন্য রফিক আহমেদ মিঠু কাকাকে আমি স্মারক সম্মাননা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উনি অনুপস্থিত থাকায় ওনার টেস্টটি আমি গ্রহণ করছি। আপনারা করজোরে একটা তালি দিয়ে উদ্বুদ্ধ করুন দয়া করে। এরপরে মঞ্চে